Bangladesh is a country with a natural resource-dependent economy. From the very earliest times, vulnerable and marginalized people in Bangladesh have survived by struggling against disasters like floods, cyclones and tornadoes. But present uncertainties linked to climate change have led to a collapse of endeavors to adapt these disasters. The government of Bangladesh and organizations working with it have implemented some development projects in different areas to reduce the threat of disaster. For example, the construction of an embankment and polder at Jamuna River and in the coastal belt area to protect against floods, cyclones and tidal surges. বেরিবাদ যদি আমাগো দেশে আমাদের উপকার হয় কিন্তু এখন উপকার হয় না কারণ হচ্ছে কি যেন পানি বৃদ্ধি হয় এইজন্য বৃদ্ধি হয় বেরিবাদ ভাঙিয়া গরকুলে ঢুকে যায় প্রথম তো এই রাস্তা আসলে মনে করেন ওদিকে থাবার পরে এই রাস্তা ভাঙে দিলে তো ভাঙে লয়ে গেছে ফিরে মনে করে আবার একটা দেশে হেরাও গেলে ভাঙে ফিরে আবার এইটা দিলে এরাও তো বন্যায় মনে করেন এটা ছিড়ে লয়ে গেলে এখন তো দিতে চাই আবার ওকুলে দিলে তো মানুষের জমিতে মনে দেবে মানুষ ধান চাষ করে খাই ভাও তো খাইতে পারবে না আমরা পূর্বে দেখছি যে আমাদের একদিকে চর উঠছে আরেকদিকে চর ভাঙে গেছে যেদিকে চর ভাঙে গেছে চর উঠা জায়গায় আমরা যা বসবাস করছি যমুনার দুদিকে যে বাঁধ দেওয়া হয়েছে এজন্য আমাদের চর এলাকার মানুষগুলা একবার সর্বশান্তি হবে বলা যায় তার কারণ চর হওয়ার আর সম্ভাবনা নাই The projects carried out by different organizations did not achieve expected results as they were designed without community participation and without taking climate change into account. These interventions from time to time create a new kind of disaster to the local people. ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বিষয়টি আমরা মনে করছি অ্যাহিস্ট্রিক্যাল না মানে হিস্ট্রিক্যাল এই কারণে যে শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে ক্লাইমেট ডিজাস্টারগুলো হচ্ছে তা না এর মাঝখানে এর আগে থেকেও আমরা যখন এই বিরূপ প্রভাব দেখছি এর আগে থেকেও যে বিভিন্ন সময়ে উন্নয়নমূলক যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই উন্নয়নমূলক পদক্ষেপগুলি ছিল আসলে জনবিচ্ছিন্ন এবং সেগুলো ছিল আসলে ক্ষতিকর সুতরাং গ্লোবাল ওয়ার্মিং প্লাস ডেভেলপমেন্ট ডেভাস্টেশন আমরা মনে করি এটা দুটো মিলে আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা অ্যাকশন এইড থেকে বারবারই ক্লাইমেট চেঞ্জ বিষয়টাকে ক্লাইমেট জাস্টিসের জায়গা থেকে দেখার চেষ্টা করেছি ঠিক সেই জায়গাকে সামনে রেখে আমরা বলতে চাই জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা এর ক্ষতির শিকার তাদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যে পরিমাণ ফান্ড দরকার সেই পরিমাণ ফান্ড যখন বাংলাদেশে আসবে সেই ফান্ডটা কি করে ব্যবহার করা হবে সেখানে যাতে জনগণের মতামত নেওয়া হয় এবং এটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা দুটো খুব বড় আকারের গবেষণা শুরু করেছি একটিকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটাকে আমরা SIA বলি আর একটিকে বলা হয় SIA সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আমরা এই দুটো গবেষণা করার জন্য বেছে নিয়েছিলাম বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞ দুটো গবেষক দলকে তাদের মধ্যে যেমন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন ঠিক তেমনি উন্নয়ন বিশেষজ্ঞ আছেন The Green Foundation, one of the research organizations, selected the flood-prone Kurigram, Shirajganj and Shoritpur districts as the study areas. Frequent floods are disrupting agriculture, the main livelihood here, and this is leading to increasing poverty in this area. Besides this, every year many people lose everything as a result of river erosion. Development Frontiers, the other research organization, selected Shatkhira, Bhola, Borguna and Potokhali districts as the study areas. Here, the intensity and frequency of cyclones and tidal surges are increasing and saline water intrusion is damaging homes and agricultural lands. These disasters are damaging lives and livelihoods and forcing the local population to migrate elsewhere. কাজ প্রধানত দুটো একটা হচ্ছে আমরা নিজেরা সরেজমিনে পর্যবেক্ষণ করছি আর মানুষের সঙ্গে কথা বলছি মানুষের কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে যদি এই ধরনের দুর্যোগ আরো বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে এই সমস্ত স্থানীয় উদ্যোগ কতটা তাদের সাহায্য করতে পারে এবং যদি না পারে তাহলে আরো কি করা দরকার সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি আমরা জনগণের কাছ থেকেই শিখছি আমাদের এলাকাটা হলো নদী ভাঙ্গন এলাকা
বন্যায় অনেকগুলা 2-3বার বন্যা এসে অনেক ক্ষতি হয়ে যায়। তাতে মনে করেন যে নদীটা যদি গর্ত করে দিতে তাহলে নদীর পানি নদীতে চলে যেত। এখন পর্যন্ত যে কটা আমরা জলস্তর দেখছি, এখন ভেরিবারটা যদি আরো কিছু উঁচা হয় আশা করা যায় যে পানি আর ঢুকতে পারবে। যাদের সঙ্গে আমরা কাজ করেছি তাদের ফর্মাল এডুকেশন না থাকলেও যেহেতু সেই সব এরিয়ায় তারা বছরের পর বছর থাকছে, তারা এই সাইক্লোন এবং স্যালাইনিটির প্রকোপ তারা বাস্তব অভিজ্ঞতা দিয়ে এগুলোকে ফেস করছে। শুধু একদিন না, তাদের বাবা দাদারা ফেস করেছে এবং তারপরে তারা ফেস করছে। কাজেই তাদের জ্ঞানটা বাস্তব জ্ঞান আমাদের থিওরিটিক্যাল নলেজের চাইতে কম নয়। আমরা বইপত্র পড়ে এক ধরনের নলেজ পাচ্ছি এবং বাস্তবে ওনাদের এক ধরনের নলেজ আছে। এই দুই নলেজের ইন্টিগ্রেশন না হলে সাস্টেনেবল সলিউশন পাওয়া যাবে না। গ্রামের মাঝখানে একটু উঁচু জায়গা থাকতো, হয়তো বর্ষায় বিভিন্ন রকমের গবাদি পশু ছেলেপেলে সমস্যা পড়তাম, ওখানে দাঁড়াইতে পারতাম, দাঁড়ালে আমরা একটু আশ্রয় কিনে পেলাম। ওখানে বছর পানি হয়, বেবান হয়ে যায়, নিরাপদ পাই না, গরু বাছুর নয়, মনে করেন ঝামেলা চাপে, তাই তাই আমরা উঁচা করে রাখছি হাঁস মুরগি না নিরাপদে নিয়ে। আমরা দেখেছি যে পরিকল্পনা আগে উপর থেকে করা হতো। আমাদের অভিজ্ঞতা বলে যে এই ধরনের প্রকল্প স্থানীয়ভাবে অনেক সময় গৃহীত হয়নি এবং ওই সমস্ত প্রকল্পের ব্যবস্থাপনাতে প্রচুর অর্থ ব্যয় হয়। তার কারণ হচ্ছে স্থানীয় জনগণ এগুলোকে নিজেদের প্রকল্প বলে মনে করে না, মনে করে সরকারের অমুক সংস্থার প্রকল্প, এটাতে আমাদের কি আসে যায়। এখনকার চিন্তা হচ্ছে যে জনগণের কাছে গিয়ে জনগণের কাছ থেকে বুঝে জনগণের কাছ থেকে শিখে নিয়ে জনগণের অংশীদারিত্ব এবং জনগণের মালিকানা কিভাবে নিশ্চিত করা যায়, এটাই হচ্ছে এখনকার পরিকল্পনার একদম গোড়ার কথা। By conducting this research, we wanted to understand what environmental and social consequences and causes should be considered prior to implementing any climate change adaptation project and how people's participation and opinion can be ensured in every aspect of selecting, planning, implementing and managing a project. আমরা যেটা মনে করি যে এই প্ল্যানিং প্রসেসকে সম্পূর্ণ করার জন্যে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল যে অ্যাসেসমেন্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই দুটো বিষয় গুরুত্ব দেওয়া খুবই দরকারি। সরকার তার এই প্ল্যানিং প্রসেসে যদি এই দুটো বিষয়কে গুরুত্ব দেয় তাহলে তারা নিশ্চিত করবেন স্থানীয় মানুষ, একেবারে কমিউনিটি যেসব এলাকায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়গুলো যেন এই প্রসেসে উঠে আসে এবং রিফ্লেকশন পায়। এটাই আমাদের অনুরোধ।